10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, ভাঙড়ে পুলিশ ও নেতাদের গাড়ি আটকে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এবার ভাঙড়ে পুলিশ ও নেতাদের গাড়ি আটকে বিক্ষোভ। ইতিমধ্যে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভাঙড়ে 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং যাকে ঘিরেই কিন্তু ভাঙড়ে পুলিশ এবং নেতাদের গাড়ি আটকে চলছে কিন্তু স্থানীয়দের বিক্ষোভ। 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। কেয়া ম্যাডাম, এই যে 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, আবারও বাংলার বুকে একটা শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে ভাঙড়, ঠিক কি বলবেন? যে রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী নারী নিরাপত্তাকে প্রায়োরিটি দেয় না, গৌণ মনে করে না, সেই রাজ্যে তো এটা হওয়া স্বাভাবিকই। আমাদের রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে কি হচ্ছে, একটা আপনি বলুন পদক্ষেপ কি হচ্ছে। মমতা ব্যানার্জি খালি বলছেন 8টার মধ্যে মেয়েদের বাড়ি ঢুকতে হবে, এটা হচ্ছে নিরাপত্তার ওনার কাছে মাপকাঠি। উনি বলছেন যে কি ঘটনা হয়েছিল, টাইম যে দুর্গাপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি, ঘটনা ঘটেছিল রাত 8:30 9টায়, উনি বলছেন রাত 12:30টায়। উনি ভিকটিম শেমিং করছেন। আবার দেখুন এই নাবালিকার চরিত্র নিয়ে আবার কিরকম নতুন কি অজুহাত খাড়া করেন, সেটা দেখে নিন। এই যে বারবার মেয়েদেরকে রীতিমতো নিরাপত্তার কোনো পালাই নেই রাজ্যে, এ নিয়ে কি বলবেন? পশ্চিমবঙ্গে অপদার্থ পুলিশ, অপদার্থ প্রশাসন এবং অপদার্থ পুলিশ মন্ত্রী, এই তিনের প্রয়োজন পড়ছে পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দায় না নিতে পারেন, উনি যদি নারীদের নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারে, তাহলে হাঁটছেন কেন? উনি রিজাইন করুন। এইরকম অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের চাই না, যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর আমলে পরে ঘটনা ঘটতে হবে, আমরা শুনতে হবে আমাদের। আমি অনুরোধ করবো, শুধু ভাঙড় না, ভাঙড়টা একটা মডেল, এরকম বহু ভাঙড় ঘটেছে। এই কিছুদিন আগে আমরা দেখি রামপুরহাটে, চিন্তা করুন, বাচ্চা মেয়ে 12 বছর 14 বছর নাবালিকা, সে টিউশনে গিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। তো এইরকম ঘটনা আপনারা অন্তত সংবাদ মাধ্যম হিসেবে, দায়িত্ব সংবাদ মাধ্যম হিসেবে তুলে ধরুন, রাজ্যের মানুষকে বলুন কি ভয়াবহতার মধ্যে আছে। খালি নারীদের আমরা রামপুরহাটের ঘটনাও তুলে ধরেছি, কেটিভি বাংলার মাধ্যমে দিয়েছিলাম, আমি মনে আছে, আমি সেই জন্যই বলছি আপনারা তুলে ধরুন। এবং উনি ভাবছেন রাজ্যে খালি 1000 টাকা দিলে মেয়েদের মুখ বন্ধ করা যাবে, মেয়েদের সম্মান, তাদের হানি করা যাবে, এটা কি ভাবছেন উনি? উনি কি ভাবছেন 1000 টাকা দিয়ে সবকিছু কেনা যাবে? তা তো নয়। মেয়েদের সম্মানকে শুধুমাত্র 1000, 2000, 5000, 10000, 1 লাখ, 10 লাখের মতো সীমাবদ্ধ? তা তো নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তিনি তার অপদার্থতা প্রমাণ করছেন। রাজ্যের মানুষকে বলবো, এবার অন্তত নিজেদের বাড়ি, মেয়েদের, বাচ্চাদের, বউদের। ম্যাডাম, আজকে উলুবেড়িয়ার ঘটনা আপনাকে আরেকবার জানাই যে হোমগার্ড একজন ডাক্তারকে গায়ে হাত তুলেছে, শ্লীলতাহানি করেছে। হ্যাঁ, তো হোমগার্ডের সে ক্ষমতা দিয়েছেন বলে, হোমগার্ড, সিভিক পুলিশ, এদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে ডাক্তার নিগ্রহ এই রাজ্যে তো প্রথম হচ্ছে না। আমরা দেখেছি অভয়াকাণ্ডে, আমরা দেখেছি এই মাঝখানে পাঁশকুড়া, সেখানে আমরা দেখেছি সেই শাহজাহানের পিঠি মডেল দেখেছি, আমরা আজকে আবার দেখছি এই ঘটনা দুর্গাপুর দেখেছি। তো পরের পর যে রাজ্যে নারী মহিলা ডাক্তাররা, এরপরে আপনি আমাকে বলুন তো, যে নিহত হচ্ছে মহিলা ডাক্তাররা, কোন বাবা মা ভরসায় পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ বলুন, হাসপাতালে বলুন, তাদের নিজেদের সন্তানদের পড়তে পাঠাবেন? পশ্চিমবঙ্গে এদিকে বলছে আমরা এত কিছু করছি, পদক্ষেপ করছি, হ্যান করছি, আমি বলছি কাঁচকলা করছে। পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনারা কাঁচকলা করছেন, কিছু করছেন না। ধন্যবাদ কেয়া ম্যাডাম আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে একেবারে তোলপাড় ভাঙড়ে পুলিশ এবং নেতাদের গাড়ি আটকে চলছে রীতিমতো বিক্ষোভ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কেটিভি বাংলা এক্সক্লুসিভ, 10 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এবার চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা অর্পণ বন্দ্যোপাধ্যায়। অর্পণ বাবু, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। অর্পণ বাবু, বাংলার বুকে আবারও একটি 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠছে ভাঙড়ে, কি বলবেন? দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং
আমি যতদূর জানি যে রাজ্য প্রশাসন যেহেতু এই মুহূর্তে ভাঙড়টা কলকাতা পুলিশের আওতাধীন, তাই আমি যতটা জানি রাজ্য প্রশাসন কলকাতা পুলিশ এই বিষয়টিতে ইন্টারভেন করেছে। তারা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন এবং অতি দ্রুত, এটা তো অভিযোগ, এই অভিযোগের সত্যাসত্য প্রমাণ করে যাতে অতি দ্রুত সেটার একটা সমাধান করা যায়। এবং যদি এই অভিযোগটা সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে এই যে নরপিশাচগুলো যারা একটা 10 বছরের নাবালিকাকে দেখলেও যাদের মানসিক হিংসতা প্রকাশ পায়, তারা যেন এই বিষয়টাতে দৃষ্টান্তমূলক তাদের যেন শাস্তি বিধান হয়। অর্পণবাবু, আপনাকে আরো একটা বিষয় আমি জানাবো। ইতিমধ্যে একজন বিজেপি নেত্রীকে আমরা ফোন কলে নিয়েছিলাম, আমি নাম নিচ্ছি না। তিনি বলছেন যে অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ প্রশাসন, যার জন্য রাজ্যে একেবারে নারী নিরাপত্তা নেই, জন্য এই ধরনের ঘটনা বারবার বাড়ছে। এক্ষেত্রে আপনি কি বলবেন? না, এটা অস্বাভাবিক নয়। কারণ দেখুন, বিজেপি তো ওদের যে রাজ্যে ওদের সরকার আছে সেই রাজ্য সরকারগুলোকে দেখে অভ্যস্ত। তো আমি আমার চোখের সামনে যেটা দেখবো, যেটার সাথে আমি সম্পৃক্ত থাকবো, আমার সবাইকেই সেই রকমই মনে হবে। উড়িষ্যা থেকে আগত একজন ছাত্রী বাংলায় পড়াশোনা করতে এসেছে, তার শ্লীলতাহানির, ধর্ষণের অভিযোগ উঠলো। যদিও সেই অভিযোগটাও এখন ধোঁয়াশার মধ্যে চলে গেছে, সেটা আমি সেই বিতর্কে যাচ্ছি না। উড়িষ্যার মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত উড়িষ্যা, বিজেপি নেতা উড়িষ্যার মুখ্যমন্ত্রী, তিনি বাংলায় এসে পড়াশোনা করা সেই পড়ুয়া মেয়েটিকে ফোন করে তার খোঁজ খবর নিচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন যে আমি সম্পূর্ণভাবে সর্বতোভাবে সাহায্য করতে রাজি আছি। অথচ তার উড়িষ্যাতে মাত্র 10 দিনের মধ্যে 7টা ধর্ষণের ঘটনা রেজিস্টার হচ্ছে, সেই বিষয়ে বিজেপির কোনো বক্তব্য নেই। যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে উন্নাও, হাতরাস, বলরামগড়, কাটুয়া এরকম ঘটনা ঘটে, মনীষা বাল্মীকির মতো ঘটনা ঘটে, যে বিজেপি শাসিত স্বয়ং প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাটে অন্তত মাসে একটা করে ধর্ষণের অভিযোগ ওঠে, শুধু শ্লীলতাহানি নয়, সরাসরি ধর্ষণের অভিযোগ, সেই রাজনৈতিক দল যারা সেখানে শাসন করছে তাদের প্রতিনিধিরা পশ্চিমবাংলাকে ওই চোখেই দেখবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এক্ষেত্রে রাজ্য প্রশাসন রিয়াক্ট করেছে, আমরা আপনাদের সংবাদ মাধ্যম সূত্রেই তো দেখতে পাচ্ছি। রাজ্য প্রশাসন বিষয়টাতে রিয়াক্ট করেছে। ভাঙড় কলকাতা পুলিশের আওতাধীন, এবং এটাও মনে রাখতে হবে যে ভাঙড়ের বিধায়ক কিন্তু তৃণমূল কংগ্রেসের নয়, ভাঙড়ের বিধায়ক হচ্ছে আইএসএফ এর। কিন্তু আমি সেই জন্য কোনো রাজনৈতিক তর্জমায় যাচ্ছি না। নিশ্চিতভাবে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। রাজ্য প্রশাসন এই বিষয়টিতে ইন্টারভেন করেছে এবং দায়িত্ব সহকারে বলতে পারি, শুধু আশাবাদী বা এমনটা নয়, বিশ্বাস করি, দায়িত্ব নিয়ে বলছি, অতি দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করা হবে। ধন্যবাদ অর্পণবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ এবার ভাঙড়ে। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ভাঙড়। পুলিশ ও নেতাদের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভ চলছে ভাঙড়ে। দশ বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভাঙড়ে 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এবার উত্তাল হয়ে উঠেছে রাজ্য, উত্তাল হয়ে উঠেছে ভাঙড় এবং রাজ্য, যেখানে রীতিমতো পুলিশ এবং নেতাদের গাড়ি আটকে বিক্ষোভ চলছে, বিক্ষোভ চালাচ্ছে স্থানীয়রা। 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে কিন্তু এবার নেতাদের গাড়ি আটকে বিক্ষোভ চালাচ্ছে সেখানকার স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, এই মুহূর্তে এই যে আমরা জানতে পাচ্ছি যে 10 বছরের নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? কাউকে কি গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়? প্রথমেই জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু বলরাম মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই বলরাম মণ্ডল কেন এই ঘটনা ঘটালো তার পেছনে কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছে না এলাকার মানুষ। কারণ এলাকার মানুষের দাবি বলরাম মণ্ডল অনেক ভালো লোক, ভালো ছেলে, তার এই যে মস্তিষ্কে এই ঘটনা আসতে পারে বলে মনে করা হচ্ছে না। কিন্তু যাই হোক না কেন, এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে যখন দেখা যাচ্ছে ভাঙড়ের এই যে জায়গা রয়েছে, ভাঙড়ের এই জায়গা অর্থাৎ এই এলাকায় কিন্তু ইতিমধ্যে হাটগাছা এলাকায় একটা 10 বছরের নাবালিকা ফুল তুলতে গেছে পূজার জন্য।
সেও সেই পিপাসু বলতে পারো বা পিপাসী বা বিকৃত মস্তিষ্ক মানুষের লালসার পড়েছে, অর্থাৎ তাকে ভুল ভাল বুঝিয়ে খাবারের লোভলবণ দেখে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে শ্লীলতাহানি করেছে বলে একটা অভিযোগ উঠেছে। এই অভিযোগ যখন জানলো তখন কিন্তু এলাকার কয়েক শতাধিক মানুষ কিন্তু বলরাম মণ্ডলের বাড়ি ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বাড়ি ভত্তর ভাঙচুর করার পরিক্রমা করে, টেলাটেলি মারামারি হয়। কিন্তু সেই মুহূর্তে পৌঁছে যায় ওখানকার তৃণমূলের নেতা যিনি রয়েছেন অষ্টপদ নস্কর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান হচ্ছে ওনার স্ত্রী। উনি আসেন, তিনি আসার পরে ওনাকে ধরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভটার কারণ কি এই ব্যাপারে আমরা যখন কথা বলতে যাই তখন জানতে পারি অষ্টবাবু অনেক পরে এসেছেন। এই কেউ কেউ বলছেন এই বলরাম মণ্ডল হচ্ছে ওনার অনুগামী। যাই হোক না কেন, পরবর্তীকালে পুলিশ আসে, লেদার কমপ্লেক্স থানার পুলিশ, আর পুলিশের যিনি ম্যাডাম আছেন অর্থাৎ ওসি রয়েছেন, তিনি সেখানে আসার পরে কিন্তু কোনো কিছু না করে সেই বাড়ি থেকে বলরাম মণ্ডলকে বার করার চেষ্টা করে এবং মানুষের সঙ্গে কথা না বলে বিক্ষোভ। তখন কিন্তু মানুষ আরো ক্ষিপ্ত হন এবং পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। এমনকি ম্যাডামকেও দেখা গেছে তার গায়ের দিকে টেনে যেতে, তাকে বলেছেন আপনি চলে যাচ্ছেন কেন, নানা রকম প্রশ্নে বিব্রত করতে থাকেন। তবে শেষ পর্যন্ত কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু আসল রহস্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, ইতিমধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। 10 বছরের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এবার উত্তাল হয়ে উঠেছে ভাঙড়ে পুলিশ এবং নেতাদের গাড়ি আটকে বিক্ষোভ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, এবং সেখানে কিন্তু একজনকে ইতিমধ্যেই এই ঘটনায় আটক করা হয়েছে, এমনটাই কিন্তু জানালেন আমাদের প্রতিনিধি।